আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সবার পরিচিত এবং প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোনো একটি ওয়াজে ওনার বক্তব্য দিতে গিয়ে উনি বলেছিলেন, জালেমরা যখন ক্ষমতায় আসে তখন সর্বপ্রথমে তারা দলীয়করণ করে, তারপরে আত্মীয়করণ, তারপরে বংশীয়করণ, অ্যান্ড দেন ভারতীয়করণ। ওনার এই কথাগুলো প্রত্যেকটি সরকারের সাথে হুবহু মিলে যায়। আমরা চাই না যে কোনো সরকার খুব দ্রুতই দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণ এবং ভারতীয়করণ করুক। এটা করার মাধ্যমে ওই সরকার নিজের দলেরই ক্ষতি করে। মূলত তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করার ফলে ওই দলটি ক্ষমতায় আসে। দলীয়করণ অনেকটা হবে, এটাই স্বাভাবিক। আত্মীয়করণ কিন্তু করাই যাবে না, একদম বংশীয়করণ করা যাবে না। তারপরে ভারতীয়করণ, এদেশের মানুষ ভারতীয়করণ পছন্দ করে না। আপনি যদি 4টি কাজ করেন তাহলে আপনার দলের অবস্থান শূন্যের কোঠায় নেমে আসবে। এখনই সাবধান হন। বরেণ্য আলেম দেলোয়ার হোসেন সাঈদী স্যার যে কথাটি বলেছেন, কথাটি কিন্তু উনি ভুল বলেননি, প্রমাণ করে দেখতে পারেন।